কুকুরকে এভাবে মারে না কোথাও। আমার দেশে যেভাবে হত্যা করা হলো, কুকুরের যে কুকুরকেও মারার আগে একটু চিন্তা করে, আর কোনো চিন্তাই করা হলো না। হাসপাতালে গিয়ে দেখুন, পিজি হাসপাতালে, পঙ্গু হাসপাতালে আমার ভাইদের আত্মচিৎকার। যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, সেই স্বপ্ন পূরণের আগেই সবকিছু শেষ করে দিচ্ছে। মিছিলের উপর সামনে গিয়ে গুলি করা হলো, শত শত ছেলেকে হত্যা করা হলো। আজকে তারা এখানে বীর দর্পে বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। বাজারে দেখবেন, মার্কেটে দেখবেন, হাঁটার পথে দেখবেন, চলার পথে দেখবেন, সমাজে দেখবেন। 17 বছর যারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের জনগণের টাকা বিদেশে পাচার করেছে, একটার বিচার হয় নাই। যেই পুলিশ কনস্টেবল থেকে শুরু করে আইজিপি, আমাদের টাকায় তাদের সংসার চলতো, তাদের সংসার চলে, আর তারা আমাদের ভাই বোনদের বুকে গুলি চালিয়েছে। কি অপরাধ? গণতন্ত্রের কথা বলা, আইনের শাসনের কথা বলা, ভোটাধিকারের কথা বলা, শান্তির কথা বলা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলা, এই রক্ষা করার কথা বলার অপরাধে তাদেরকে গুলি করা হলো, তাদেরকে হত্যা করা হলো। কুকুরকে এভাবে মারে না কোথাও। আমার দেশে যেভাবে হত্যা করা হলো, কুকুরের যে কুকুরকেও মারার আগে একটু চিন্তা করে, আর কোনো চিন্তাই করা হলো না। মিছিলের উপর সামনে গিয়ে গুলি করা হলো, শত শত ছেলেকে হত্যা করা হলো। আজকে তারা এখানে বীর দর্পে বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। বাজারে দেখবেন, মার্কেটে দেখবেন, হাঁটার পথে দেখবেন, চলার পথে দেখবেন, সমাজে দেখবেন। এই যে 626 জন নেতাকে আপনি যে আশ্রয় দিলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? ওয়াকারুজ্জামান সাহেব, বাংলাদেশের মানচিত্রে আপনি যেখানে করবেন, যেখানে মাটি একটু আশ্রাবেন, সেখানে রক্ত পাবেন। সেই বাংলাদেশেের মানচিত্রে আপনি দাঁড়িয়ে বসে যাদেরকে আশ্রয় দিয়েছিলেন তারা কোথায়? যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমার দেশকে লুটপাট করে আমাদেরকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে, তাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন, তাদেরকে আপনি রেখেছেন, পাহারা দিয়েছেন। আজকে বাংলাদেশ জানতে চাই, সেই 626 জন কোথায়? কারাগারে যারা বন্দী ছিল, গত 6 মাসে অধিকাংশরাই মুক্তি পেয়েছে। এটাই ছিল আবু সাইদের স্বপ্ন, মুগ্ধের স্বপ্ন, ওয়াসিম আকরামের স্বপ্ন। হাসপাতালে গিয়ে দেখুন, পিজি হাসপাতালে, পঙ্গু হাসপাতালে আমার ভাইদের আত্মচিৎকার। যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, সেই স্বপ্ন পূরণের আগেই সবকিছু শেষ করে দিচ্ছে। যারা লুটপাট করেছে, তারা কিভাবে বাংলাদেশের মাটিতে গ্রেপ্তার হয় না, অথচ বাজারে ঘাটে ঘুরে বেড়াচ্ছে বীর দর্পে।